ধরো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তোমার হির আর নির এটা বলার সময় দুটোর গোল হয়ে যায় কি লিগে? আমার দিকে লক্ষ্য করো, দেখো আমি কিভাবে বলি। আমি হির আর নির বলি, আমার দুটোর কি গোল হয়? একটু লক্ষ্য করবা, হ্যাঁ দেখো কিভাবে হয়। আর মুখটা একটু গোল করবা, একটু খুলবা মুখটা খুললে তারপর অক্ষরগুলো উচ্চারণ করার জন্য তো একটু খালি জায়গা থাকে, একটু খালি জায়গার প্রয়োজন আছে। তো তুমি যদি মুখ বন্ধ করে উচ্চারণ করো তাহলে ওই অক্ষরগুলো উচ্চারণ হবে না। এগুলো বাংলা না, বুঝো না? এগুলো আরবি একটু ব্যাকাটাবির উচ্চারণ হয়। ধরো বিস বিস, এটা সিন না? সিন সিন উচ্চারণ হয় কিসের মতো? চড়ুই পাখি বাঁশির ন্যায়। এই তিনটা অক্ষর উচ্চারিত হয়। এটা হলো সিন জা সদ। কি সদ সিন যা, এই তিনটা হরফ কিসের মতন উচ্চারণ হয়? চড়ুই পাখি অথবা বাঁশির ন্যায়। উচ্চারণ করার সময় এই রকমের শব্দ হবে। যদি এই রকমের শব্দ না হয় তাহলে এই অক্ষরগুলো উচ্চারণ ঠিক মতন হয় নাই, এটাই বুঝে আসবে। ঠিক আছে, এই জন্য মনোযোগ দিয়ে ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহাম এই লামটা আমি আগেও বলছি, এই লামটা তোমার শক্ত হবে না, স্বাভাবিকভাবে ধরবা। ঠিক আছে, ধরার পর এ আল একটু জারি থাকবে, জারি থাকার সাথে সাথে তোমার আর একটা হরফ ধরতে হবে। আলহাম, লামের পরে হানা, হাটাকে ধরতে হবে। কেউ যদি এভাবে বলে আলহাম আলহাম, এভাবেও হবে না। আর যদি কেউ এভাবে বলে আলহাম আলহাম, তাহলে এটা কি হয়ে যায়? কলকলা হয়ে যায়। লাম কলকলা হবে না, এবং শক্ত করে যে একটা ধরলে একটা সাকিনের মতন আওয়াজ হয়, ওটাও হবে না। কথা বুঝছো? এটা নরমভাবে উচ্চারণ করতে হবে এবং প্রত্যেকটা হরফ আঠালোভাবে জোড়া লাগানো। কথা বুঝছো? যেন একটার সাথে একটা জোড়া লাগানো, এভাবে আর কি একটা পর একটা ধরতে হবে হরফ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যদি বলে রব্বিল হবে রব্বিল আলামিন। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির নির হইছে মানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ইয়া কোনটা হবে?
একদম নরমভাবে, ইয়াটা একদম নরমভাবে উচ্চারণ করতে হবে। কেউ যদি শক্তভাবে উচ্চারণ করতে হয় তাহলে সেটা হবে না। শক্তভাবে উচ্চারণ করলে কি হবে? ইয়া, এটাও হবে না, এটা হলো নরম, ইয়া হরফটা নরম। ইয়াকা না'বুদুকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, নরম একদম, আইনটা একদম নরম হবে। ইয়াকা না'বুদু না'বুদু, কেউ যদি বলে ইয়াকা না'বুদু, হবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস, কি হবে? হাটা ভিতরে যেই তোমার বাতাস আছে, শ্বাস আছে, সব ছেড়ে দিবা। ইহ, আমি বলছি আগে, কি বলছিলাম যে একটা কি বলছিলাম যে ধাক্কা হবে, ধাক্কার সাথে একটা আওয়াজ হবে, আওয়াজটা কি বলছিলাম জানি, মনে নাই কারো? বাহিরে গান হয় না, গানের মধ্যে ডিজে বাজে না, হ্যাঁ, বিট বিট বলে, তো ওইটাই আর কি, ওই রকমের একটা আলাদা একটা শব্দ ইহ, ঠিক আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. পেশ এবং ওয়াও উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল করে পড়তে হয়, জানো না তোমরা? তাহলে অনেকেরই গোল হয় না। গায়রিল মাগদুবি, দু, এটা দাল না, যদি দাল হয় তাহলে হবে গায়রিল মাগদুবি, দু, এটা দাল না, এটা হলো দত, আর দত হচ্ছে একদম নরমভাবে উচ্চারণ করতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা الضالين. সূরা ফাতিহা আজকে শেষ হলো, হ্যাঁ? তো কালকে আবার আমরা শুরু থেকে, যেহেতু শুরু করছি, কাল থেকে ইনশাল্লাহ আবার সূরা ফাতিহা আমরা নিব, তারপরে সূরা ফিল, তারপর সূরা কুরাইশ, তারপর সূরা মাউন, এভাবে একটা পর একটা আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ আগাবো, ঠিক আছে তো? এবং প্রতিদিন যেই সূরাটা আমরা পড়ি ইনশাল্লাহ ক্লাসে তো আমরা একসাথেই পড়ি, আর ক্লাসের বাইরে আমরা যদি মস্ক করি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের পড়াগুলো আস্তে আস্তে সুন্দর হবে। কি হবে? তাড়াতাড়ি বা দ্রুত সুন্দর, এটা নিয়ম না, আর এটা হয়ও না। কেউ যদি চায় যে আমি আজকে সারাদিন 24 ঘন্টা লাগাতার খামো না, ঘুমাবো না, লাগাতার সুন্দর করে আমরা পড়ে সূরা ফাতিহা ইয়াদ করে ফেলবো এবং সুন্দর করে উচ্চারণ করে ফেলবো, তাহলে সম্ভব না। কারণ এটা পড়তে 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 মুখটাকে পাতলা করতে হয়, মুখের যে অনেক জড়তা আছে এগুলো পড়তে পড়তে কি হয়, মুখের জড়তা খোলার পর মুখটা পরিষ্কার হয় এবং প্রত্যেকটা হরফ ওই জায়গা থেকে উচ্চারণ করতে সহজ হয়। কথা বুঝছো? এই জন্য আমাদের মুখ যেহেতু সবসময় লড়ে, যেহেতু আমরা হেফখানায় পড়ি, হেফখানায় পড়তে গেলে আমাদের 24 ঘন্টায় তো অল টাইমই পড়া থাকে, তাই না? আমরা আরবির সাথেই আমাদের সম্পর্ক, যেহেতু তো আমরা আরবি পড়তে পড়তে আমাদের মুখ পাতলা। এখন শুধু আমরা হরফগুলোর কাইফিয়ত, হরফগুলোর পদ্ধতি, কোন জায়গা থেকে কোনটা হরফ উচ্চারণ করতে হয়, কোন মাখরাজটা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়, এগুলো যদি আমরা শিখি এবং ওই শিক্ষা অনুযায়ী যদি আমরা আমল করতে পারি আস্তে আস্তে ইনশাল্লাহ, আল্লাহ চাইলে আমাদের পড়া আরও সুন্দর হবে, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা প্রতিদিনই এইভাবে
সুন্দর করে বসবে এবং প্রতিদিন একটা একটা করে সূরা আমরা ধরবো। এভাবে শেষ হইব আবার পড়বো, এভাবে শেষ হবে আবার পড়বো। এবার যদি আমরা পুরো বছর পড়ি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মনে হয়, আমাদের বিশ্বাস যে কোরআন শরীফটা আমাদের সুন্দরভাবে পড়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা।